আজ আমরা টকঝাল মিষ্টির পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও এসেছি অন্বেষণ মিশন স্কুলে। এটা হচ্ছে সারদা রামকৃষ্ণ মিশন স্কুল, ঠিক তো? এখানে আমরা কিছু বাচ্চাদের, প্রান্তিক বাচ্চাদের টকঝাল মিষ্টির সাধ্যমতো জামা কাপড় তুলে দেবো, আর কিছু গিফট আছে। ওদের সাথে কিছুটা মজা করব, কিছুটা সময় কাটাবো, একসাথে খাওয়া দাওয়া করবো, যেরকম করে থাকি আর কি। চেষ্টা করব সবাইকে আনন্দ দিতে। সবার পুজো ভালো কাটুক, এইটুকুই বলবো। থ্যাংক ইউ। শুরু করছি বাচ্চাদের জামা কাপড় দিয়ে। একটা একটা করে নাম ধরে ডাকবো। এখানে এজ লেখা আছে, তোমরা এসে একটু জামা কাপড় নিয়ে যাবো। আদি মাল কি আছে? ওই চলে এসো, চলে এসো। 6 ইয়ার্স ছোট্ট বাচ্চা, চলে এসো। আদি মাল, ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও, সবাই জোরে হাততালি দাও একটু। রিমন রয়, ভেরি গুড, ভেরি গুড। ওকে, মিস্টার আদিত্য দাস, ঘুরে যাও, ঘুরে যাও। এদিকে এসো। 7 ইয়ার্স দিয়ে দাও। আদিত্য দাস, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। কেমন লাগছে গিফটটা পেয়ে? কেমন লাগছে বলো, বলো। ভালো। ভালো লাগছে? পুজোয় পড়বে তো? হ্যাঁ। ভেরি গুড। নেক্সট, অঙ্কুশ বিশ্বাস। অঙ্কুশ বিশ্বাস, প্লিজ কাম। অঙ্কুশের জন্য একটা জোড়া হাততালি। ভেরি গুড। নেক্সট, প্রেম ঘোষ। কে আছেন? কে আছেন? চলে এসো। প্রেম ঘোষ, ভেরি গুড। এখানে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এদিকে এসো, দাঁড়াও। ক্যামেরার দিকে তাকিয়ে। 10 ইয়ার্স, 10 ইয়ার্স। প্রেম ঘোষ, ভেরি গুড। অঙ্কুশের পরে কে আছে? তপু মজুমদার। তপু মজুমদার কে আছে? এজ কত? 13 ইয়ার্স। ওর হাতে গিফটটা দেবে আমাদের সুরেন্দ্র জি। জোরে হাততালি। নেক্সট, রানী দাস। রনি দাস, রনি দাস। রনি দাসকে, রনি দাসকে গিফটটা দেবে। এটা একটু ঠিক করতে হবে, সাউন্ড আছে। ক্যানটা করছে। এসো। গিফট দেবে রণদীপ স্যার। জোরে হাততালি। নামটা শুধু মিলে গেল না? নেক্সট, সৌগত গাঙ্গুলি। সৌগত গাঙ্গুলি। সৌগতকে গিফট দিচ্ছে সমীর হালদার। কিছু বলো? নেক্সট কে আছে? শুভম দাস। শুভম দাস, শুভম দাস, 14 ইয়ার্স। তুমি কোন ক্লাসে পড়ো? 6 এ পড়ো। পুজোয় কি প্ল্যান? ঘুরবো আর আনন্দ করবো। কোথায় করবে? তোমার কথা একটু শুনি। মানে তুমি তো হোস্টেলে থাকবে না, বাড়ি চলে যাবে? বাড়ি যাবে। বাড়ি কোথায়? গড়িয়া। গড়িয়ায় গিয়ে ঘুরবে।
তো তোমার জন্য একটা পুজোর গিফট রয়েছে, এই জামাটা পরে করবে তো? ক্যামেরা, ওর জন্য একটা জোরে হাততালি। নেক্সট চয়ন অধিকারী। চয়ন অধিকারী। জয়ন, জয়ন তোমার বয়স কত? আচ্ছা, এটা তোমার পুজোর গিফট। চলো আমরা একটা একসাথে ফটো তুলি। স্টার্ট। জয়ন চয়ন অধিকারী হয়ে গেছে। হয়ে গেছে। তারপর নেক্সট রানা দাস। রানা দাস। রানা দাসকে গিফট দেবে রনিদা। এসো সামনে, ক্যামেরার সামনে। কেমন লাগছে? ভালো। হাততালি দাও সবাই। ঠিক আছে ঠিক আছে। স্বর্ণাভ অধিকারী। স্বর্ণাভ অধিকারী। আস্তে আস্তে। স্বর্ণাভ। তোমার এজ কত স্বর্ণাভ? হ্যাঁ, বয়স কত? এই নাও। এটা তোমার গিফট। ভালো লাগছে? ঠিক আছে। স্বর্ণাভ অধিকারীর পর একটু হাততালি দিতে হবে। হাততালি না দিলে- Right. আমিও নেই কেন? নেক্সট কৃষ্ণ পালক। 11 years। কৃষ্ণ পালক। ভেরি গুড। নেক্সট সৌরভ বিশ্বাস। সৌরভ বিশ্বাস। সৌরভ বিশ্বাস। ঠিক আছে। ঈশান ঘোষ। ঈশান ঘোষ আমাদের গান শোনাবে। এখানেই গানটা হবে পর্বত দেওয়ার ফাঁকে নাকি? এখনই গানটা হয়ে যাক ঈশানের? 5 মিনিট পরে? ঠিক আছে, ঈশানকে আমাদের গিফটটা দেবে অসিতদা। অসিতদাকে ডাকবো। অসিতদা, ঈশানের গিফটটা দিন। ঈশান তোমার এজ কত? 16। ঈশানের জন্য জোরে হাততালি। নেক্সট যতন জোয়ারদার। যতন না রতন? রতন, রতন। যতন। যতন জোয়ারদার। ওরে বাবা। বাবা, এত যতন জোয়ারদার। এটা তোমার জন্য। কেমন লাগছে তোমার বলো? এইটাই বলো। জোরে বলো। ভালো লাগছে? কাকে বেশি ভালো লাগছে এখানে বলো? আমরা যে এতজন এসেছি তার মধ্যে তোমার সব থেকে বেশি কাকে ভালো লাগছে বলো? হ্যাঁ? কি বললে? থ্যাংক ইউ। এদের মনে পাপ নেই, হ্যাঁ তোমাদের মধ্যে। আচ্ছা, নেক্সট ধ্রুবজ্যোতি অধিকারী। ধ্রুবজ্যোতি। ধ্রুবজ্যোতি অধিকারী। ধ্রুবজ্যোতির জন্য রয়েছে সুন্দর একটা পূজা গিফট। কেমন লাগছে ধ্রুবজ্যোতি? কতদিন ধরে রয়েছে এখানে? অন্বেষণ কতদিন রয়েছে বলো? কত বছর ধরে রয়েছো অন্বেষণে? এই বছর, এই বছরই অ্যাডমিশন নিয়েছো? এই বছরই অ্যাডমিশন নিয়েছি। কোন ক্লাস তোমার? 5। ওকে। ধ্রুবজ্যোতির জন্য জোরে হাততালি। নেক্সট প্রীতম বর্মন। প্রীতম। প্রীতম, this is for you. তো প্রীতম কিছু বলবে? প্রীতম একটু বেশ বড় ছেলে দেখছি।
ইয়াং স্টার, ও আমাদের কিছু বলবে। প্রীতমের জন্য প্রীতম আমাদের জন্য দুটো কথা বলবে, মানে তুমি আশ্রমের সম্বন্ধে বলতে পারো, বন্ধু বান্ধবের সম্বন্ধে বলতে পারো, যা ইচ্ছে তুমি দুটো কথা বলবে। আমি বলতে চাই যে এখানে যে আমি আছি অনেক দিন ধরেই আছি এখানে, প্রায় 4-5 বছর হয়ে গেছে। তা আপনারা এখানে এসেছেন, আমরা খুব খুশি, আমার খুব আনন্দ হচ্ছে। আপনি যে উপহারটা দিচ্ছেন আমি খুব সেটাও খুশি আছি। থ্যাংক ইউ। ভালো বানাবে সবাই। Next. জানি না এসব বলবে। তাই কি আছে? এজ কি আছে? আম বলে খুশি। আচ্ছা, নেক্সট তপু শেঠ। তপুকে গিফট দিচ্ছে সুরেন্দ্র জি। রনি দাস। রনি দাসকে গিফটটা দেবে জয়। জয় কোথায়? বলো কেমন লাগছে? থ্যাংক ইউ। এবার আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনো, প্রত্যেকে শোনো। এখানে গিফট দেওয়ার পরে আমি দেখছি বয়সটা আর নামের সাথে উল্টো পাল্টা বলছে। ওকে, তোমরা একটু তুলে নিজেদের মধ্যে ঠিক করে নিও। হ্যাঁ, বলুন স্যার। বলছি যে ওরা জানে আমাদের ওরা আরো গিফট পেয়েছে, যা পাল্টাপাল্টি করে নেবে, যার সেটা সাইজে গন্ডগোল করে, বুঝলেন? আচ্ছা দিদি, ওই ফিগারের সাথে যে আমরা ফিগারের সাথে তোমরা জানো তো সব, মানে গায়ে দেওয়ার সময় দেখে নেবে, যদি না হয় পাল্টাপাল্টি করে দেবে, ঠিক আছে? তোমরা একটু জামা কাপড়গুলো দেখে নেবে, যার যেটা সাইজে হচ্ছে না আরেকজনের সাথে এক্সচেঞ্জ করে নেবে। কি করবে তো? সবাই সবাইকে একটু হেল্প করবে, তাই তো? তাহলে এবার আমরা কোন দিকে যাব? গানের দিকে না, তার আগে একজন বলেছে কবিতা শোনাবে। কি বলেছে? চলে এসো। নাও তোমার নাম বলো আর আমাদের সুন্দর করে কবিতা শোনাও। আমার নাম অঙ্কুশ বিশ্বাস। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম ওরা সত্যি যদি চাস। ঠিক আছে? নরেশ গুহ। ওরা সত্যি যদি চাস, আরো সবুজ হবে গাছ, আরো স্বাদের হবে ফল, আরো মিষ্টি হবে জল, আরো সত্যি চাইলে পড়ে, আরো বাতাস গানে বলে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমার নাম? কৃষ্ণ বালক। তুমি আমাদের কবিতা শোনাবে, তাই তো? রেডি? কৃষ্ণ বালক আমাদের একটা কবিতা শোনাবে। জোরে হাততালি। ঝড় লিখেছেন মৈত্রী দেবী। ও মা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা। এমন সময় এলো মেলো কোথা থেকে বাতাস এলো, হঠাৎ থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল দেখে। বললে ওরা ছুটতে পালায় ঘর, ওই এসেছে জ্বর। কেমন জানি লাগলো আমার ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। কালো হলো বকুলতলা, কালো চাপার ঘর, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। কেমন জালি করলো আমার মন, ঝড়কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে। কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে, কালি যেমন করে ঢালে নিজের মেজের উপর ঢালি। নমস্কার। থ্যাংক ইউ। খুব সুন্দর কবিতা বলেছে। তাহলে ওদের জন্য আমাদের তো কিছু দেওয়া উচিত। কি কিছু চাই তো? কি চাই? ক্যাডবেরি? ক্যাডবেরি ব্রেক হবে, খিদে পেয়ে গেছে। তার আগে একটা গান শুনে নেবো। ঈশান আমাদের গান শোনাবে। তাড়াতাড়ি চলে এসো ঈশান। সবার খুব খিদে পেয়েছে কিন্তু তোমার গান হলেই ক্যাডবেরি ব্রেক। ঈশান তুমি কোন ক্লাসে পড়ো?
ক্লাস 10? বাবা, এখনই মাধ্যমিক। তো তুমি আমাদের গান শোনাবে। কি গান শোনাবে? থরি জায়গা সরি? থরি জায়গা আচ্ছা, তাহলে আমরা ঈশানের গান শুনবো। সবাই ঈশানের জন্য জোরে হাততালি। थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं, लेके न तुझे फिर दर्द से जुड़ जाऊं। मेरा जो तू यहाँ मुझे दिलाऊं, मैं यकीन तुझे रहूं के तेरा सदा बस इतना चाहता हूँ मैं। थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊँ मैं। हूँ मैं सहारा तेरे नाम में, तुझ न हो तो मैं भी नहीं। देखो तुझे यारा जितनी दफाओं पे इसमें है आता मुझ पे कि सबसे जुदा होके मैं भी तेरे दर्द से जुड़ जाऊं मैं। मेरा जो तू यहाँ मुझे दिलाऊं, मैं यकीन तुझे रहूं होके तेरा सदा बस इतना चाहता हूँ मैं। थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। Very nice, খুব সুন্দর। ঈশান, কোথা থেকে শিখলে এই গানটা? কোথা থেকে শিখলে গানটা? খুব সুন্দর হয়েছে। তোমরা ইউটিউব দেখো? তোমাদের ফোন আছে? তাহলে টকচার মিষ্টি কিন্তু দেখতেই হবে, নিজেদেরকে দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা ক্যাডবেরি ব্রেক। রনিতা, তোমার নাম কি? উদিতা। দুজনে মিলে সবাইকে ক্যাডবেরি দিয়ে দাও। দুটো দিকে যাও, দুটো দিকে যাও। একদিকে দিক না, ভালো হবে। নাও, দিদি থেকে ক্যাডবেরি নিয়ে দাও। ঈশানকে দিয়ে এসো। ঈশান খুব সুন্দর গান শুনিয়েছে। আমাদের মধ্যে রয়েছে সবার বড় দাদা অসিত দা। উনি কিছু বলতে চান, তাই ওনাকে ডাকবো। আসুন দাদা, বাচ্চাদের জন্য কিছু বলুন। হ্যালো, আমি ধরছি, বলুন। আমরা শুভেচ্ছা জানাই। আমরা প্রধান মিষ্টির তরফ থেকে এই শারদোৎসবের মরশুমে সমবেত হয়েছি। এই বিদ্যালয়ের সমস্ত পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য কিছু জিনিসপত্র আমরা এনেছি, ছাত্রছাত্রীদের কিছু সহযোগিতা নিমিত্ত। আমরা প্রধান মিষ্টির তরফ থেকে এই ন্যূনতম সহযোগিতা গ্রহণ করলে আমরা আনন্দিত হব। এই ছোট্ট অনুষ্ঠানটি আগামী দিনে আরও বৃহদাকারে পরিস্ফুট হবে এই আশা করে শারদোৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ঈশ্বরের কৃপা লাভ করে তোমরা তোমাদের চলার পথ সুপ্রশস্ত করে তুলবে। তোমরা সবাই সুস্থ থাকো, শান্তিতে থাকো, বিদ্যা শিক্ষা উন্নতি লাভ করো, তোমাদের মঙ্গলে। এই আমাদেরটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। সব কিছু হবে, কিন্তু পড়াশোনাটা করতে হবে, তাই তো? ভালো রেজাল্ট করতে হবে, বড় হতে হবে। তো আজকে কেমন লাগছে? কি ভালো লাগছে? এখনো ভালো লাগার মতো হলো কি? নাচ গান? গান হয়েছে শুধু, নাচ তো হয়নি। আচ্ছা, এবার আমরা কি করব? কুইজ খেলি? কুইজ খেলা হবে?
নাকি গল্প শুনবে আগে, নাকি নাচ দেখবে? তিনটেই অপশন আছে। দেখি হাত তোলো, কতজন কুইজ বলছো? ওকে, বেশি সবাই কুইজ বলছে। তাহলে আরম্ভ করি। হ্যাঁ, পারলে গিফট আছে। যারা পারবে হাত তুলবে, তাদের কাছে আমরা যাব, উত্তরটা নেব, ঠিক আছে? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তোমরা শুনেছো তো বইটার নাম? একটা বিখ্যাত বই। এর রচয়িতা কে? কে জানো? রামকৃষ্ণ কথামৃত রচয়িতা কে? দেখো, না পারলে আমরা যদি বলে দিই তাহলে কিন্তু ক্যাডবেরিটা ফিরিয়ে দিতে হবে। চিন্তা করে দেখো, কেউ কেউ পারবে না আমাদের মধ্যে? কেউ পারবে? মহেন্দ্রনাথ গুপ্ত। আচ্ছা, নেক্সট, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? এটা পারা উচিত। প্রথম মেয়র কে ছিলেন? তুমি বলবে? বলো। একদম ঠিক। আচ্ছা, এখনো পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যতজন হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন বিখ্যাত চিকিৎসক, তার নাম? হয়নি না। বিধানচন্দ্র রায়। একদম ঠিক। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? সবাই জানে, আমি যাচ্ছি। সিবি আনন্দ বোস। একদম ঠিক বলেছে। সবাই অনেক কিছু জানে দেখছি, ক্যাডবেরি গুলো আর ফেরত নেওয়া যাবে না। আচ্ছা, একটু অন্যরকম প্রশ্ন করি। হ্যাঁ, বুকলি টাইপস, বুদ্ধির প্রশ্ন। কোন জিনিসের পা নেই কিন্তু খুব জোরে ছোটে, আর একবার চলে গেলে কোনোদিন ফিরে আসে না? সেটা কি? চিন্তা করে বলবে, উত্তর দেবে না, হাত তুলবে। পা নেই, জোরে ছোটে, চলে গেলে আর ফিরে আসে না। দেখি তুমি কি বলছো, তোমার নাম? বাতাস। না, বলো। আর কি বলবে? সময়। একদম ঠিক বলেছে, সময়। সময় চলে গেলে আর কখনো আর ফিরে আসে না। তোমার নাম? তবু সে। থ্যাংক ইউ। আচ্ছা, গাছ নেই, পাতা নেই, সরি, গাছ নেই, পাতা আছে, মুখ নেই, কথা আছে, এরকম কিছু পেলে জীবন সঙ্গী করে নাও, জিনিসটা কি? পারবে? খুব ভালো জীবন সঙ্গী কিন্তু। বলো। বই। একদম ঠিক, বই। আচ্ছা, আমরা সবাই জানি মহাকাশে প্রথম গেছে রাকেশ শর্মা, তাই তো? তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন
কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তখন ওনার সাথে কথা বলেছিলেন, কথা বলে জিজ্ঞেস করেছিলেন যে ভারতকে মহাকাশ থেকে কেমন লাগছে দেখতে। উনি একটা বিশেষ উত্তর দিয়েছিলেন। উত্তরটা কি? তুমি বলবে? নাম বলো। রনি দাস। এতে দাঁড়াও। হ্যাঁ জানি, বলো কি উত্তর দাও। সাড়ে জাহাজে আচ্ছা। একদম ঠিক, জোরে হাততালি। আচ্ছা, আমাদের ভারতে ম্যাক্সিমাম মানুষ তো হিন্দিতে কথা বলে, তাই না? 58% হিন্দিতে কথা বলে। বাকি নেক্সট ম্যাক্সিমাম লোক কি ভাষায় কথা বলে? তোমার নাম? বলো। বাংলা। একদম ঠিক, বাংলা। আমরা এগিয়ে আছি। এমন একটা জিনিসের নাম বলো যা জন্ম থেকেই পুরো, জন্ম থেকেই পুরো, এরকম একটা জিনিসের নাম বলো। তুমি বলবে? এদিকে চলে এসো। জন্ম থেকে বুড়ো কে? তোমার নাম বলো। প্রীতম বলবে আমাদের উত্তর। একদম ঠিক, এটা কোনো চান্স হচ্ছে না। ভেরি ইন্টেলিজেন্ট। কি এমন জিনিস, আওয়াজ করছে, কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা হয়ে যায় আর পরিষ্কার হলে কালো হয়ে যায়? তোমরা বলতে পারবে? নোংরা হলে সাদা হয়ে যায়, পরিষ্কার হলে কালো হয়ে যায়। এইটা না বলে আমি কাটাকাটি করবো, তাহলে আমি এক্ষুনি নোংরা করে দেবো সবকিছু। নোংরা হলেই সাদা হয়ে যায় আর পরিষ্কার হলেই কালো হয়ে যায়। না, আমাদের মধ্যে কি বলতে পারবে? বুদ্ধি কার আছে? হবে হবে হবে, হচ্ছে একটু একটু ট্রাই করুন। ব্ল্যাকবোর্ড, আমার জন্য একটা হাততালি হোক। আচ্ছা, ভারতে এমন একটা শহরের নাম বলো যাকে সোজা করে লিখলেও যা থাকবে, উল্টো করে লিখলেও তাই হবে। বলো। ভারতের একটা শহরের নাম বলো যাকে সোজা করে লিখলেও যা থাকবে, উল্টে লিখলেও তাই এক থাকবে, সেম থাকবে, পাল্টাবে না। বুদ্ধি 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 কোথায় গেল? কেউ পারবে না? হবে হবে, একটু চিন্তা করো। হবে না? এটা হবে। হবে না? হবে না? ওকে, তাহলে আঙ্কেলকে বলি বলে দিতে। বলো স্যারকে। তোমরা এসো, মাইক, তোমরা একজন এসো, মাইক নিয়ে যাও। দেখো কে বলতে পারে আমাদের মধ্যে, দেখো। ফটো। কি এমন জিনিস আছে যার ডানা ছাড়াই উঠতে পারে, চোখ ছাড়া কাঁদতে পারে? একদম ঠিক, মেঘ। কিন্তু শর্ত হচ্ছে প্রশ্ন বলবে, উত্তর দেবে না সবাই, একজন বলবে হাত তুলে।
কোন জিনিসটা তোমার কিন্তু ব্যবহার করে অন্যরা? সবাই পারবে, একসাথে বলো। একদম ঠিক। আচ্ছা, রবীন্দ্রনাথ দুটি জাতীয় সঙ্গীত গেয়েছেন, আমরা জানি তো। একটা আমাদের দেশের জন্য, সেটা কি? আর একটা কোথাকার জন্য গেয়েছেন, সেটা কি? আমি তোমায় ভালোবাসি। শ্রীলঙ্কাটা এখন আমার ডায়রারে আসেনি, তোমার কাছে আছে? শ্রীলঙ্কার জন্য কি গান গেয়েছেন? শ্রীলঙ্কার জন্য না, দুটোই গান গেয়েছেন উনি জাতীয় সঙ্গীত, একটা আমাদের ভারতে, একটা বাংলাদেশে। তোমাদের সাথে খেলা করে খুব মজা লাগলো। রয়েছে তোমাদের জন্য আরো গিফট। তার আগে তোমাদের ডান্স পারফরমেন্স করে দেখাবে। সবার খিদে পেয়ে গেছে আমি জানি, তো প্রত্যেককে টক ঝাল মিষ্টির পক্ষ থেকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব ভালো করে পুজোতে কাটাবে, এটা আমি আশা করি। তো গল্প বলতে বলেছে ম্যাডাম, আমাকে বলেছে গল্প বলতে, এখন তোমাদের বয়সের গল্প বলতে হবে আমাকে। তো কি গল্প বলবো আমি ভাবছিলাম বসে বসে, তো যখন কুইজ হচ্ছিল, কুইজের সময় দেখলাম যে তোমরা খুব সুন্দর প্রত্যেকে ভালো উত্তর দিচ্ছ, মানে অনেক উত্তর আমরাও জানি না, সেগুলো তোমরা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছ। তো ওটা থেকে আমার একটা গল্প মনে পড়লো যে পুরোনো দিনে তোমরা হয়তো জানবে কি জানবে না আমি জানি না, স্কুলে মানে হেডমাস্টার ক্লাস করাতেন, মাস্টার মশাইরা ক্লাস করান, তো পরিদর্শক আসতো স্কুলে, জানা আছে কারণ? জানা আছে? স্কুল ভিজিট করতে আসতো, জানা আছে কারণ? জানা আছে যে কিরকম পড়াশোনা হচ্ছে, আদৌ পড়াশোনা করছো কিনা ঠিক করে দেখার জন্য স্কুলে পরিদর্শক আসতো, ভিজিট করতো, ঠিক? তো কোনো একদিন, এটা হাসির গল্প, কোনো একদিন কোনো একটি স্কুলে, তোমরা এরকম নয়, তোমরা ভাববে না, কিন্তু কোনো একদিন কোনো একটি স্কুলে পরিদর্শক এসছে। তো হয়তো তোমরা জানতেও পারো গল্পটা, আমি জানি না। তো পরিদর্শক এসছে, পরিদর্শক আসার পরে পরিদর্শক ম্যাডাম একটু আসতে, হ্যালো, পরিদর্শক আসার পরে ক্লাসে মাস্টার মশাইকে বলছেন যে দেখি তো আপনার ছাত্ররা কিরকম পড়াশোনা করেছে একটু দেখি। তো জিজ্ঞেস করা হচ্ছে, ছাত্রদের জিজ্ঞেস করে, বাবা তুমি বলো তো হরধনু কে ভঙ্গ করেছিল? বলতে পারবে কে ভঙ্গ করেছিল? কে জানে এখানে? একজনও? হরধনু কে ভেঙেছিল? হরধনুটা কি একটু বুঝিয়ে বললে হয়তো অনেকেই জানে।
রামায়ণ কে কে পড়েছে? রামায়ণ একটু একটু জানলে জানতে পারবেন। হরধনু কে ভেঙেছিল? রামচন্দ্র ভেঙেছিল, একদম ঠিক। একজন হলে উত্তর দিয়েছে। তো সেই ক্লাসে কোনো একজন বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে যে হরধনু কে ভেঙেছিল? তো বাচ্চাটা বলছে স্যার আমি ভাঙিনি। তখন মাস্টারমশাই যে পরিদর্শক সে ভাবছে না জানতেই পারে, যেমন তোমাদের তো সবাই জানে না, কেউ কেউ জানে। তো আরেকজন বাচ্চাকে জিজ্ঞেস করেছে তুমি বলো তো হরধনু কে ভেঙেছিল? বলছে স্যার আমি এই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, আমি কোনো ভাঙাচোরাতে থাকি না, আমি কিচ্ছু ভাঙিনি স্যার। যদি কেউ ভেঙে থাকে ওই পেছনের ছেলেটা ভেঙেছে। পেছনের ছেলেটা তো উঠে বলছে না 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 স্যার একদম মিথ্যা কথা বলছি, আমি কোনো ভাঙাচোরা করিনি স্যার, আমি কিচ্ছু ভাঙিনি, বিশ্বাস করুন স্যার আমি ভাঙিনি। এই ক্লাসে ওই ভেঙেছে তাই জন্য আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তো সবাই সবার ঘাড়ে দোষ দিচ্ছে। তো তখন যে পরিদর্শক সে একটু ঘাবড়ে গেছে, বলছে এরা জানে না হরধনু কে ভেঙেছিল? রামচন্দ্র ভেঙেছিল, এটা তো জানা উচিত। তো ঠিক আছে মাস্টারমশাই তোমার পড়তে হবে। তো মাস্টারমশাইটা তোমাদের খুব ভালো পড়ায়, তোমরা খুব সুন্দর উত্তর দিলে আমি দেখলাম। তো সেই মাস্টারমশাই তো ভালো পড়াশোনা জানে না। তো মাস্টারমশাইকে জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা মাস্টারমশাই আপনি এদের ভালো করে পড়াচ্ছেন না, আপনি একটু বলুন তো হরধনু কে ভেঙেছিল? বলছে স্যার বিশ্বাস করুন ওই যে ছেলেটি সেকেন্ড বেঞ্চে বসে রয়েছে 100% ওই ছেলেটি ভেঙেছে স্যার, এই আমাদের ক্লাসে সব ভাঙাচোরা করে। ঠিক তখন এবার পরিদর্শক খুব রেগে গেছে। তো রেগে গিয়ে প্রিন্সিপালকে ডেকে এনেছে, মানে হেডমাস্টার মশাইকে ডেকে এনেছে। তো হেডমাস্টার মশাই আসার পরে হেডমাস্টার মশাইকে বলছে আপনার স্কুলে এরকম পড়াশোনা হয়? হরধনু কে ভেঙেছিল জানে না? এমনকি আপনার মাস্টার মশাই যিনি পড়াচ্ছেন সেও জানে না? ওই স্কুলের হেডমাস্টারও এমন, সে আরোই কিছু জানে না। সে তখন পরিদর্শককে সাইডে নিয়ে গিয়ে বলছে স্যার ভাঙাচোরার জন্য যা পয়সা লাগে আমি দিয়ে দেবো, স্যার স্কুলের বদনাম করবেন না, কে ভেঙেছে বাদ দিন, আর দরকার নেই দেখার, যা পয়সা লাগবে যা খরচা হবে স্যার আমি দিয়ে দেবো। তো আমি আপনাদেরকে বলি এরকম স্কুলে আপনারা পড়েন না, আপনারা অত্যন্ত একটা ভালো স্কুল, একটা ডিসিপ্লিন স্কুল যেখানে আপনারা পড়াশোনা করছেন বা তোমরা পড়াশোনা করছো। এবং এই স্কুলে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি যে তোমরা আগামী দিনে অনেক ভালো জায়গায় যাবে, বড় জায়গায় যাবে। কারণ একটা জিনিস জানবে সবসময়, আমরাও ছোট থেকে বড় হয়েছি, আমরাও স্কুলে পড়াশোনা করেছি, অনেক বদমাইশি করেছি। আমি পেশে স্কুলে প্রথমে দেখছিলাম দেয়ালে কি কি লেখা আছে, বুঝলে তো? মানে আমরা এসব স্কুলে পড়েছি তো ওখানে একটা লেখা দেখছিলাম প্রাঞ্জল বালা কানে কালা, ঠিক আছে? এই যে লেখা, তো এগুলো আমরা করেছি, এগুলো ছোটবেলায় করতে হবে, না হলে মনের বিকাশ ঘটবে না। কিন্তু আমি তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো যে সারা জীবন একটা জিনিস মেনটেন করবে, সবসময় সততা মেনটেন করবে। কখনো বড় হওয়ার জন্য অন্যকে ল্যাং মারবে না, চেষ্টা করবে সবসময় নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের যোগ্যতাকে কাজে লাগানো, নিজের ডেডিকেশনকে কাজে লাগানো। এটা আমি রিকোয়েস্ট করবো তোমাদের কাছে। আর একটা জিনিস আমি তোমাদের বলবো, আর একটা গল্প শুনতে চাও না? শুনতে চাও না? শুনতে চাও? তার একটা ছোট গল্প, এটা খুব মানে তো ছোট গল্প, একটা ভালো লাগার খুব গল্প আমার, যেটা আমি বিশ্বাস করি যে যেখানে তোমরা পড়াশোনা করো সেই স্কুলকে তোমরা ভালোবাসো, ইয়েস অর নো? এই স্কুলকে তোমরা ভালোবাসো, ইয়েস অর নো? ভালোবাসো। আগামী দিনে তোমরা যখন বড় হবে তোমরা কি চাও যে এই স্কুলটা আগামী দিনে অনেক নাম করুক, এই জায়গাটা অনেক নাম করুক, তোমরা লোককে বলতে পারো, বিভিন্ন জায়গায় বড় জায়গায় চাকরি করবে, ব্যবসা করবে, যাই করবে, তোমরা বলতে পারো যে আমরা এই স্কুলে পড়তাম। এটা কি চাও তোমরা? চাও তো? তো এই যে তোমরা চাও, এই যে তোমরা চাও, তোমাদের মধ্যে যে বোধটা আছে সেই বোধটা কিন্তু সকলের মধ্যে থাকে না। এটা কখনো যেন না হয়, কোনোদিন যে স্কুলে পড়েছো তাকে সম্মান করবে, তাকে ডিসরেসপেক্ট করবে না, বেইমানি কখনো করবে না। তো এর উপর একটা গল্প আমি তোমাদেরকে বলি, আমার খুব ভালো লাগে একটা গল্প, যেটা হলো যে কোন একটি রাজবাড়িতে, রাজবাড়ি জানো কাকে বলে? রাজার বাড়ি, ঠিক? তো কোন একটি রাজার বাড়ি, বিশাল বাড়ি, বিশাল প্রাসাদ, সেই প্রাসাদে প্রচুর মানুষ থাকে, কোনো ব্যাপার নয়, থাকার জায়গার কোনো অভাব নেই। সেই বাড়িতে একটা বাঁদর, কি বললাম? একটা বাঁদর আর একটা চড়াই পাখি একসাথে থাকতো। তারা কোথায় থাকতো? ওই বাড়ির ভেতরেই থাকতো, একটা পাঁচিলের সাইড করে থাকতো। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে আছে, প্রায় 15 বছর 20 বছর। তোমরা যারা এখানে কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 4 বছর, 5 বছর, 6 বছর আছো, তারাও কিন্তু সেখানে প্রায় 15-20 বছর ধরে একটা বাঁদর আর একটা কি আছে? চড়াই পাখি, ঠিক? তো
তো দুজনে ওখানে বসবাস করে, ভালো করে আছে, সুন্দরভাবে আছে, থাকা খাওয়ার কোনো অসুবিধা হয় না, রাজবাড়ির খাবার খেয়েই তারা বড় হয়, শান্তিতে আছে, বৃষ্টিতে ভেজে না, সুন্দরভাবে রোদে পড়ে না, সুন্দরভাবে আছে, মাথার উপর ছাদ আছে। তো কোনো একদিন ভোরবেলা সেই রাজবাড়িতে প্রচন্ডভাবে আগুন লাগে। কি লাগে? আগুন লাগে। তো আগুন লাগার পর রাজবাড়ির সমস্ত মেম্বার যারা বাড়িতে থাকতো তারা প্রত্যেকে ঘুমাচ্ছে, ভোরবেলা তারা প্রত্যেকে ঘুমাচ্ছে, ভোর 3টে-4টের সময় সবাই ঘুমাচ্ছে। হঠাৎ করে যখন আগুন লাগে চারিদিকে চিৎকার চেঁচামেচি পড়ে যায়। চেঁচামেচি পড়ে যাওয়ার পর বাঁদর কি করে, নিজেকে বাঁচানোর জন্য পাশে একটা বড় গাছ ছিল, সেই গাছে গিয়ে বসে পড়ে। আর বাঁদর কি করে, বসে বসে ওখান থেকে হাসতে থাকে, রাজবাড়ির দিকে তাকিয়ে হাসতে থাকে। চড়াই পাখি, যার ক্ষমতা খুব কম, দেখতে খুব ছোট, সেই চড়াই পাখি তখন কি করে, তৎক্ষণাৎ সেই বাড়িটাকে বাঁচানোর জন্য সামনে একটা পুকুরে গিয়ে তার এই ছোট্ট ঠোঁট আছে তো চড়াই পাখি, সেই ঠোঁট দিয়ে 2 ফোঁটা 4 ফোঁটা করে জল নেয়, আর জল নিয়ে রাজবাড়ির উপরে এসে ফেলতে থাকে। আবার দৌড়ে যায়, আবার 2 ফোঁটা 4 ফোঁটা জল নেয়, আবার রাজবাড়ির উপরে নিয়ে ফেলতে থাকে। এটা দেখে বাঁদর আর হাসি থামাতে পারে না, বলে তুই একটা চড়াই পাখি, তুই 2 ফোঁটা 4 ফোঁটা জলে এত বড় রাজবাড়ির কি কোনোদিন আগুন নেওয়া সম্ভব? কি পাগলের মতো করছিস? তার থেকে বরং এখানের আশপাশের লোকজন ঘুম থেকে উঠে পড়েছে, তারা দমকলে খবর দেবে, তারা বালতি করে জল নিয়ে আসবে, বাড়িতে ছড়াবে, রাজবাড়ির লোকেরা উঠে পড়বে, তারা ঠিক আগুন নিভিয়ে দেবে, তুই চুপচাপ আমার মতো গাছে এসে বস আর মজা দেখ। কিন্তু সে সেখানে বড় হয়েছে, তার মধ্যে একটা মনুষ্যত্ব বা বিবেক বোধ ছিল, মনুষ্যত্ব বলা ভুল, বিবেক বোধ ছিল। সে কিন্তু মনে করে যে আমার ওই 2 ফোঁটা 4 ফোঁটা জলটাই কিন্তু এখন দেওয়া অত্যন্ত জরুরি, কারণ আমি এই বাড়ির নুন খেয়েছি, আমি এই বাড়িতে বড় হয়েছি, আমি এই বাড়িতে মানুষ হয়েছি, তাহলে আমারও একটা কর্তব্য বা নৈতিকতা বোধ পড়ে যে এই বাড়িটাকে বাঁচানো। পড়ে কি পড়ে না? পড়া উচিত। তো সে 2 ফোঁটা 4 ফোঁটা আমাদের কথা না শুনে জল দিতে থাকে। কিছুক্ষণ পরে যথারীতি দমকল এসে যায়, বিভিন্ন লোক বালতি করে জল দেয়, রাজবাড়ির আগুন নিভে যায়, সবাই সুস্থভাবে বেঁচে থাকে। তখন বাঁদর যখন হাঁপাতে হাঁপাতে এসে চড়াই পাখি ওই গাছে বসে, তখন বাঁদর তাকে বলে, দেখেছিস আমি তোকে বলেছিলাম আগুন তোর দ্বারা নেভানো হবে না, কি সুন্দর দমকল এলো, কি সুন্দর জল দিল, সবাই নিভে গেল, তুই কি এমন কাজ করলিস, তুই এত হাঁপাচ্ছিস? তখন একটা দারুণ কথা চড়াই পাখি তাকে উত্তর দেয়। চড়াই পাখি তাকে বলে যে দেখ, আজ থেকে 20 বছর 30 বছর 50 বছর পরে যখন এই রাজবাড়ির ইতিহাস লেখা হবে, ইতিহাস আমরা পড়ি তো বইয়ের পাতায়, পুরোনো দিনের আমরা ঘটনা পড়ি তো ইতিহাস যখন লেখা হবে তখন এই রাজবাড়ির ইতিহাসের সাথে তার আগুন লাগার ইতিহাসও কিন্তু লেখা হবে। এবং যখন ইতিহাসটা লেখা হবে তখন সাথে 1 লাইন হলেও 2 লাইন হলেও সেখানে লেখা থাকবে যে ওই দিনকে আগুন লাগার পরিস্থিতিতে বেঈমানের মতো একজন বাঁদর সে গাছে গিয়ে বসেছিল, আর একজন চড়াই পাখি তার সুক্ষুদ্র ক্ষমতা দিয়ে 2 ফোঁটা 4 ফোঁটা জল এলেও রাজবাড়িকে বাঁচানোর চেষ্টা করেছিল। অর্থাৎ আমার নামটা ইতিহাসের পাতায় থাকবে স্বর্ণাক করে লেখা সেদিনকে কিন্তু যখন রাজবাড়ির ইতিহাস রচনা হবে। রাইট? তো আমি চাইবো আপনাদের প্রত্যেকের কাছে বা তোমাদের কাছে, তোমরাও এমন ভাবে গ্রুমিং হও, তোমরাও এমন ভাবে বড় হও, যাতে আগামী দিনে অন্তত এই প্রতিষ্ঠানের বা এই স্কুলের বা এই আবাসিক যেটাই তোমরা বলো, এখানের এই জায়গাটাকে যাতে আগামী দিনে মানুষের সামনে, আজকে আমরা কয়েকজন মানুষ জানলাম টক ঝাল মিষ্টির মাধ্যমে, আজকে বহু মানুষ হয়তো জানবে, কিন্তু আগামী দিনে তোমাদের এই স্কুলটা সারা ভারতবর্ষে নাম ছড়িয়ে পড়বে। তার জন্য তোমাদের ওই চড়াই পাখির মতো 1 ফোঁটা 2 ফোঁটা অবদান কিন্তু একটা বড় হিসাবে কাজ করবে। এটা কথা রাখবে তো? এই রাখবে তো? চলো, থ্যাংক ইউ। এই আশাকে বিশ্বাস রেখে আজকে শেষ করলাম। থ্যাংক ইউ। কেমন লাগলো? কতটা ভালো? একটা বিয়ে বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু 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 কাউকে ঢুকতে দিল না। কেন? আর কে বলবে? আমরাও এখন এই ক্লাসে যারা বসে আছি সবাইকে নিমন্ত্রণ করছি লাঞ্চ করতে যাওয়ার জন্য, কিন্তু কাউকে ঢুকতে দেব না। বলো।
একদম ঠিক। চল তোমাদের জন্য কিছু গিফট আছে, সেগুলো দিয়ে আমরা এখানে প্রোগ্রামটা শেষ করব। আবার দেখা হবে তোমাদের সাথে। খুব ভালো থেকো। আগামী বছর যদি আসতে পারি নিশ্চয়ই দেখা হবে। আর গিফটগুলো দিয়ে আমরা এবার ডাইনিং এ যাবো, ঠিক আছে? ওকে রনিতা। অনিতা সবার হাতে একটা করে গিফট হ্যাম্পার তুলে দেবেন, একটা একটা করে। তার উপর কিচ্ছু নেই, আস্তে আস্তে। এক সাইডে দাও। সাবান আছে, মানে প্রত্যেকটা তোমাদের দরকারে লাগে, তাই তো? তো তোমরা খুশি তো? হ্যাঁ। ওইদিকে কাট হয়ে যাচ্ছে। একদম এইটা এত ভালো ছেলে দেখলাম, কোনো তোর সাথে দুষ্টুমি করে বলতো, তাকে একদম বুকে দেবো। টপ কোথায় হলে আছে এখানে একটা আমাকে জিনিস বলো, টপ কোনটা